নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, একবার বানিয়ে খেলে তোমাদের সারা জীবন মনে থাকবে। সিন্ধুর রান্নাঘর থেকে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের মাঝে আমি এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যা কখনোই তোমরা বানিয়ে খাওনি। আর যদি বানিয়ে খেয়েও থাকো তাহলে এরকমভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তোমরা ভাবছো যে আমি কি বিষয়ে কথা বলছি। দেখতে পাচ্ছ করলা। এই করলা কম বেশি কিন্তু সবাই চিনো যে এই করলা দিয়ে আমরা কি কি করে থাকি, কি কি খেয়ে থাকি। আর যদি অল্প তেল দিয়ে এই করলা রান্না করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তোমাদের মাঝে কিন্তু এই করলা দিয়ে একটা স্পেশাল রেসিপি আমি তৈরি করতে যাচ্ছি, যা তোমাদের অনেক অনেক। দেখো বন্ধুরা, আমি কিন্তু সুন্দরভাবে করলাটা ভালো করে কেটে নিয়েছি। করলাটা কিন্তু ঠিক এরকমভাবে কাটতে হবে। দেখো, আমি এখানে 3টা করলা ব্যবহার করেছি। তোমরা চাইলে কম বেশি করে করলা কেটে নিতে পারো। এখন আমি কিন্তু এটা ধুয়ে কাটিনি, এটা কাটার পরে ধুয়ে নিব। তারপরে একটি পাত্রে আমি এটা ফেলে দিব। তোমরা হয়তো ভাবছো এই জলটা কিন্তু আমি ফেলে দিব না, এই জলটা কিন্তু আমি আমার গাছ বন্ধুদের জন্য রেখে দিচ্ছি, ওদের লাগবে। করলাটা 2বার ধুয়ে নিবে, সুন্দর করে 2বার ধুয়ে নিবে। দেখো বন্ধুরা, করলাটা ধোয়া হয়ে গেছে। আমি প্রথমে এখানে হলুদ ব্যবহার করব। পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে। দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, করলা কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে রাখার কারণে করলাগুলো খুব সুন্দর হয়েছে। এবার আমি এই করলার মধ্যে কালো জিরা মিক্স করব। তো তোমরা তো জানো বন্ধুরা, কালো জিরা কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আর তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে এই রেসিপিটা আসলে কতটা মজার, কতটা ক্রিস্পি। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তুমি এটা বানিয়ে নিতে পারবে। খুব বেশি তেল বা খুব বেশি কিন্তু মশলা আমি অ্যাড করব না। এবার আমি সামান্য পরিমাণে ময়দা অ্যাড করব। তোমরা চাইলে এখানে আটাও অ্যাড করতে পারো বন্ধুরা। আর এখানে আমি সামান্য পরিমাণ বেসন অ্যাড করব। এখন আমি ভালোভাবে মিক্স করে দিব। এখানে আমার সামান্যতম জল অ্যাড করতে হবে।
ভালোভাবে কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। ফিরে আসছি এটা মাখানোর পরে। দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। দেখো অনেকে আছো করলা ভাজি করে খাও, তোমরা যদি করলা এরকম ভাবে ভাজি করো বা বলতে পারো করলার পাকোড়াও বলতে পারো, যদি এরকম ভাবে ভাজো বা খাও তাহলে কিন্তু সবাই তোমার ফ্যান হয়ে যাবে। আর দেখতে থাকো, আমি দেখতে পাচ্ছ পাকোড়াগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। দেখো যারা করলা খেতে পছন্দ করো না বা অনেক আমার সোনামণিরা আছে যারা করলা খেতে পছন্দ করে না, তাদের যদি তোমরা এই করলা স্ন্যাক্স বানিয়ে খাওয়াও তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরা অনেক মজা করে খাবে। সেক্ষেত্রে তোমরা একটু হালকা চিনি ব্যবহার করতে পারো, আশা করি বাচ্চারা অনেক ভালো খাবে। আমি এবার একটু পাত্রে প্লেটে উঠিয়ে নিব। এভাবে আমি সমস্ত পাকোড়াগুলো ভেজে তারপরে চলে আসছি, ঠিক আছে বন্ধুরা। এই পাকোড়া রেসিপিটা কিন্তু আসলেই অনেক মজার, অনেক ক্রিস্পি। তোমরা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবে, আর বাসায় কেমন খেয়েছো সব কিন্তু ফিডব্যাক দিবে কেমন, তাহলে আমার অনেক ভালো লাগবে বন্ধুরা। তাই এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো। নতুন নতুন দেখো আমার পাকোড়াগুলো রেডি হয়ে গেছে। এখন আমি তোমাদের যে বলেছিলাম যে কিছু টিপস আছে, যে টিপসগুলো আমি বলে দিব, যে আমি লাস্টে কি টিপসের কথা বলেছিলাম। আজকে অনেক রান্না হয়েছে বাসায়, বিভিন্ন ধরনের রান্নার পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন আমি এখানে তোমরা বিট লবণ ব্যবহার করবে। এই পাকোড়াতে তোমরা যদি বিট লবণ ব্যবহার করো তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বের হয়ে যাবে। আর দেখো বন্ধুরা কত সুন্দর রেসিপি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে মজাদার করলা রেসিপি। এই করলার পাকোড়া কিন্তু যে একবার খাবে এভাবে রান্না করে খেয়ে দেখো, সে পাকোড়ার প্রেমে পড়ে যাবে, মাস্ট বি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে।